বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। সোমবার সকালে সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1700-র উপরে মানুষ গুম হয়েছে। পরবর্তীতে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। 5 আগস্টের পরিবর্তনের পর সিলেটে এই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থায় দুপুর 12টা 30 দিকে সংঘটিত হয়। এর আগে সকাল থেকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সাবেক বিডিআর বর্তমান বিজিবি সদস্যদের একটি অংশ, যারা চাকরিচ্যুত হয়েছেন। দাবি আদায়ের অংশ হিসেবে বেলা 11টার কিছু পর পুলিশ বাধা উপেক্ষা করে তারা যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করে। মৎস্য ভবন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু সেখান থেকেও তারা কিছু না হটে কাকরাইলের মোড়ে বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। পুলিশ বিক্ষোভকারীদের জানিয়ে দেয় 10 মিনিটের মধ্যে তারা যদি যমুনা এলাকা না ছাড়ে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের হুঁশিয়ারি পরেও বিক্ষোভকারীরা সরতে অস্বীকার জানালে জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিক্ষোভের নেতৃত্বে থাকা সাবেক বিডিআরের সদস্যরা অভিযোগ করেন, 2009 সালের ঘটনার পর তারা বিনা বিচারে চাকরিচ্যুত হন এবং দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও পূর্ণবহলের দাবি জানিয়ে আসছে। সরকার তাদের দাবি উপেক্ষা করায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল তৎপর এবং আটক ব্যক্তিদের নাম পরিচয় বা সংখ্যার আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যমুনা ও কাকরাইল এলাকায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উত্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংস্কারের কার্যক্রমে বিলম্বিত করা হচ্ছে। গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে, কিন্তু বাস্তবতা হলো জনগণ তা বিশ্বাস করছে না। বিএনপি সংস্কার প্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে বিএনপি তা সমর্থন করে না। তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব যদি জনগণের স্বার্থে আসে তাহলে জনগণই তা গ্রহণ করবেই।
তবে জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, তারা জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অপশক্তির ধারক। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ভূমিকা রাখুক। বিএনপি সব সময়ে গঠনমূলক সংস্কারের পক্ষে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংস্কার যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।